Hello, Assalamu alaikum. Actually, I have something to tell you. Let me see how do you waste your time by watching my disturbing content. Thanks in advance for your endurance. আসলে যে কাঙ্ক্ষিত পরিণতির মরীচিকা মাগরিবের আজানের মতো ভয় আমাকে সারা জীবন তাড়া করেছে, তার অপূর্ণ নয় মুক্ত জীবনানন্দ। সভ্যতার দ্বারে যে বিমূর্ত তাড়না আমার হৃদয় বয়ে নিয়ে চলেছে, তার প্রতি আনুগত্য। একটু সহজ করে বলি, আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা মনে করে কেবল তারাই সত্য, কেবল তারাই সঠিক। আমরা তাদের যেইভাবে ফিল করি, আমরা তাদের যেইভাবে আহ্বান করি, তারা ঠিক সেইভাবে ফিল করতে পারে না, তারা ঠিক সেইভাবে আহ্বান করতে পারে না। আবার বিপরীতে এমন কিছু মানুষ আছে, তারা সব সময় চায় আমরা ভালো কিছু করি, ভালো থাকি। তারা প্রার্থনায় আমাদের মঙ্গল চায়। আসলে এই মানুষদের ভালো চাওয়া অনেক সময় আমাদের জন্য খারাপ কিছুই বয়ে আনে। তারা সেটা নিজেরাও জানে না, হয়তো অনুধাবনই করতে পারে না, কারণ আমরা প্রত্যেকটা মানুষই আলাদা। আমাদের চাওয়ার ধরন, আমাদের সব কিছু করবার ধরন সবার থেকে আলাদা, ভিন্ন ভিন্ন হয়। কিন্তু একটা জায়গায় এসে আমরা আসলে খেয়ে হারায় ফেলি, কারণ আমরা সবাই নিজেদের পার্সপেক্টিভ থেকে সব কিছু চিন্তা করবার চেষ্টা করি, এবং সেই পার্সপেক্টিভ আসলে আমাদের ভুলগুলো দেখায় না, আমাদের অনুশোচনা করবার সুযোগ তৈরি করে না। সেই পার্সপেক্টিভ থেকে যারা চিন্তা করতে চায়, তারা আসলে দেখে আমরা তো ভালো কিছুই করছি। আসলে এই ভালো চাওয়ার ধরন দিন শেষে খারাপ কিছুই বয়ে আনে। এটা আসলে সবাই অনুধাবন করতে পারে না। মানুষের সহজাত প্রবৃত্তি আসলে আমরা অতিক্রম করতে পারি না। আসলে তখন আর কিছু করবার থাকে না, কারণ আমরা দেখি যে বিপরীত দিক থেকে যে মানুষটা চেষ্টা করছে ভালো কিছুর জন্যই, তখন আর আসলে প্রতিক্রিয়া জানাবার কিছু থাকে না, কারণ তখন আসলে নিতান্তই অন্তর্সার শূন্যতা ধৈর্যের নিকটতম সঙ্গী হয়। আসলে যখন অসঙ্গতি বেড়ে যায়, তখন অসঙ্গত সব কিছুই সঠিক মনে হয়। অসংলগ্ন সব কিছুই যখন পালিত হয় উৎসাহে উৎসবে, তখন তাই সঠিক মনে হয়, সত্য মনে হয়। আমাদের প্রত্যেকেরই আলাদা একটা পৃথিবী থাকে। আমরা সেখানে যার যার দুঃখ, কষ্ট, শোক, আনন্দ, অশ্রু, বিসর্জন সব কিছুই জমা রাখি। আসলে আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি থাকে। আমরা সবাই সবার থেকে আলাদা। তোমার বিনীত হৃদয়ের আহ্বান কেউ বুঝতেছে না বইলা অবিনয়ী হয় না, কারণ আমরা তো তার মতো নই। সে বুঝতেছে না, সে আসলে অনুভব করতে পারতেছে না। আমরা যদি দিন শেষে তার মতোই হই, তাহলে তার আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না। তোমাকে কেউ বুঝছে না বইলা অবিনয়ী হয় না। বলবো না যে দুঃখ করো না, বলবো না যে দুঃখ করো না, শোক করো না, কারণ তুমি তো পাথর নও। দুঃখ করো, শোক করো, কিন্তু অভ্যস্ত হয়ে যেও না আমার মতো। আসলে আমাদের সব কিছুর ওপর তো নিয়ন্ত্রণ নেই। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা চেষ্টা করতে পারি ভালো কিছুর জন্য। তারপর যদি কিছু না হয়, সেটা আসলে আমাদের সব কিছুর উপর নিয়ন্ত্রণ নেই। জীবনে যা হবার তা তো হবেই, জীবনে যা ঘটবার তা তো ঘটবেই। আমরা সব কিছুকে উপর থেকে নিয়ন্ত্রণ করতে পারবো না। আমরা যেটা করতে পারি, চেষ্টা করতে পারি। ভাগ্য অবশ্য চেষ্টাকে পছন্দ করে। আমরা এর বাইরে আসলে কিছু করতে পারি না। সো লেট দ্য ওয়াইন্ড ব্লো। জীবনে যা কিছু হবার তা হবেই, জীবনে যা কিছু ঘটবার তা ঘটবেই। আমরা চেষ্টা করতে পারি পরিবর্তনের জন্য, আহ্বান করতে পারি পরিবর্তনের জন্য, কিন্তু সেটা যদি আলটিমেটলি আমাদের মনের মতো না হয়, আসলে তখন আর আসলে দুঃখ করার কোনো কারণ নেই, অনুশোচনা করবার কোনো কারণ নেই, কারণ আপনি আপনার চেষ্টাটা করেছেন। তারপরে যেটা হয়েছে ফলাফল, তার উপর আপনার নিয়ন্ত্রণ নেই। প্রকৃতি যেটা আপনাকে দিয়েছে বা আল্লাহ তাআলা আপনাকে যেটা দিয়েছে, সেটা নিয়ে আমাদের থাকতে হবে দিন শেষে। মানুষ বলে না যে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। একদিন আসলে সব কিছু ঠিক হয় না। সেই দিন, সেই সময়, সেই মুহূর্ত ফেরত আসে না। হয়তো অন্য অনেক কিছুই পরিবর্তন হয়, কিন্তু সেই জিনিসটা ফেরত আসে না, সেই মুহূর্তটা ফেরত আসে না, সেই দিনটা ফেরত আসে না। তো সেই জায়গা থেকে আসলে আমাদের কিছু করবার থাকে না। আমরা বিশ্বাস করি
যে একদিন আসলে সব কিছু ঠিক হবে। আসলে অদূরে কোনো ম্যাজিক অপেক্ষা করে না। যা থাকে তা জীবনের কাঙ্ক্ষিত পরিণতির মরীচিকা। হয়তো অন্য অনেক কিছু ঠিক হয়। এই তো অনেকের সাথেই তো শেষ কথা হয়ে গেছে, অনেকের সাথেই তো শেষ দেখা হয়ে গেছে। আসলে এই সময়গুলো, এই মুহূর্তগুলো কি ফেরত আসবে? কখনোই আসবে না। কারোর সাথে ভাব থাকে না একটা সময় পরে। প্রেমিকারা চলে যায়, কাছের মানুষেরা চলে যায়, খোদাতালাও আশ্চর্য নীরব রয়। ইউক্রেনে, প্যালেস্টাইনে বা কোথায় আর যেখানে যেখানে যুদ্ধ হচ্ছে সেখানেও তো খোদাতালাও আশ্চর্য নীরব রয়েছে। মজলুমের পাশে আমরা দেখতে পাচ্ছি না আপাত দৃষ্টিতে। কারোর সাথে ভাব থাকে না, প্রেমিকারা চলে যায়, কাছের মানুষেরা চলে যায়, যে যার গন্তব্যে ফেরত যায়। সব কিছু হয়তো আর ঠিক হয় না। খোদাতালাও আশ্চর্য নীরব রয়। এই যে ইউক্রেনে, প্যালেস্টাইনে, আরাকানে যেমন নীরব রয়েছে। তাই জীবনের যে আয়োজন তাকেই সাদরে গ্রহণ করতে হয়, উদযাপন করতে হয়। প্রত্যেকটা অগুরুত্বপূর্ণ মোমেন্টই আসলে উদযাপনযোগ্য করে তুলতে হয়। হয়তো সেটা কাউকে নিয়ে, হয়তো সেটা কাউকে ছাড়াই। তাই জীবনের যে আয়োজন তাকেই সাদরে গ্রহণ করতে হয়, ভালোবাসতে হয় এবং সেই রংহীন বিবর্ণ মুহূর্তটাকেই রঙিন করে তুলতে হয় নিজেদের মতো করেই। কারণ দিন শেষে আপনি আপনার জন্যই থাকেন, কেবল কেউ থাকে না, সবাই চলে যায়। যে যার গন্তব্যে পৌঁছালেই কেবল মনে হয় সে নেমে গেল, চলে গেল। প্রতিষ্ঠিত মিথ্যেই যখন পরম সত্য, তখন আসলে আমাদের আর কিছু করবার নেই। যে রাখালের চারণভূমি নেই তার তো সারা দুনিয়াই চারণভূমি। যে রাখালের মাতৃভূমি নেই সেই রাখালের তো সারা দুনিয়াই চারণভূমি। এটাকেই বিশ্বাস করতে হয় এবং ধারণ করতে হয়। যার ঘর নাই তার তো সারা দুনিয়াই ঘর, আকাশই তার তাঁবু। ঠিক আছে, এইভাবেই চলতে হয়, নিজেকে মানিয়ে নিতে হয়। হয়তো কথাগুলো বললাম, গুছিয়ে বলতে পারি নাই, তবে আশা করি আমার অগোছালো কথাগুলো আপনাদের মতো করেই বুঝে নেবেন। ধন্যবাদ। দিন শেষে আপনি আপনার জন্য কিছু করতে না পারলে আসলে এটা আসলে একটা স্বার্থপর কথা। আমি আসলে এগুলো ব্যক্তিগত জীবনে প্র্যাকটিস করি না, স্বার্থপর কথা, ব্যক্তিকেন্দ্রিক কথাবার্তা, যার কারণে হয়তো একটু সাফার বেশি করতে হয়। আমরা আসলে অনেক বেশি সংকীর্ণ হয়ে যাই, যার কারণে আমাদের জীবনটা আমাদের থেকে দিন শেষে আমার হয়ে যায়, ব্যক্তিকেন্দ্রিক হয়ে যায়, আত্মকেন্দ্রিক হয়ে যায়। যে জীবনটা আসলে সামগ্রিক হবার কথা ছিল, যে জীবনটা আসলে সামগ্রিক, মানে এই যে যেমন ঈদ উৎসব আমরা দেখতে পারি সামনে, যেহেতু ঈদ, ক্যাম্পাস ফাঁকা, আমি এখানে আসছি মূলত ভিডিও করবার জন্য। এখানে মূলত ফাঁকা থাকে না। যেমন আমরা দেখতে পারি কি উৎসবগুলো আসলে পুঁজিবাদী চিন্তা আমাদের একা করে দিচ্ছে, সব কিছু বিচ্ছিন্ন করে দিচ্ছে। আমাদের যা কিছু সহজ তাই কিন্তু সুন্দর হবার কথা ছিল। ঈদ উৎসবগুলো বা যে কোনো উৎসব, আনন্দ উৎসব, সব কিছুতে যখন সামগ্রিকতা প্রকাশ পায় তখনই আসলে একটা উৎসব বা একটা কিছু পূর্ণাঙ্গতা পায়। দিন শেষে আমরা আসলে এগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আমরা সবাই যার যার মতো চিন্তা করতেই পছন্দ করি। ভাই, মানুষ বাঁচেই কয়দিন? বাংলাদেশের মানুষের গড় আয়ু হইতেছে ৭২.সামথিং। আপনি দিন শেষে চইলা যাবেন। আপনার কাজে আমি বলবো, আপনার যে জীবনটা ছোট্ট, এই ছোট্ট জীবনটাকেই নিজের মতো করে সাজানো উচিত, যেন কোনো কষ্ট না থাকে, কোনো অভিমান না থাকে, নিজের মতো করেই গোছানো উচিত। ধন্যবাদ।